ব্রাজিল আর্জেন্টিনার লড়াই নিয়ে বরাবরই থাকে বাড়তি উন্মাদনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের যুদ্ধের উত্তাপ ছাড়িয়ে যায় মাঠের বাইরেও। যদিও সাম্প্রতিক সময়ে ব্রাজিলের হতাশাজনক পারফরমেন্স আর এলোমেলো কম্বিনেশনে সেই লড়াইটা অনেকটাই যেন এখন একপাক্ষিক। বিশ্বকাপ বাছাই পর্বে বুধবার ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার একচ্ছত্র দাপট যেন তারই প্রমাণ। ব্রাজিলকে নাস্তানাবুদ করার ম্যাচে ৪-১ জয় পেয়েছে আলবিসেলেস্তারা। মাঠে ব্রাজিলের ছন্নছাড়া পারফরমেন্স আবারও জন্ম দিয়েছে সমালোচনার। আর্জেন্টিনার বিপক্ষে নখদন্তহীন পারফরমেন্সের পর ভক্তদের কাছে ক্ষমা চান ব্রাজিল কোচ। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি দল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন কোচ দরিভাল জুনিয়র। সব দায় আমি নিলাম। আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম ম্যাচের প্রথম মিনিট থেকে সেভাবে খেলতে পারিনি। আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছে। আমি ব্রাজিল সমর্থকদের কাছে ক্ষমা চাই, কারণ আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। অপরদিকে ব্রাজিলের বিপক্ষে এমন পারফরমেন্সে উচ্ছ্বসিত আর্জেন্টাইন কোচ। দলগতভাবে সেরাটা দেয়ায় জয়টা সহজ হয়েছে বলে মনে করেন লিওনেল স্কালোনি। এটা দলীয় জয়। আমরা টিম হিসেবে সেরাটা দিয়েছি, যার কারণে আমরা ব্রাজিলকে হারাতে পেরেছি। এমন খেলোয়াড়দের হারানোর একটাই উপায়, দলগত খেলা। এটাই সেরা জয় কিনা তা বলতে পারবো না, তবে আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি। ম্যাচ শেষে হারের দায় নিলেও কোচ দরিভাল জুনিয়রের সামর্থ্য আর সক্ষমতা নিয়েও উঠছে প্রশ্ন। ব্রাজিলের বেশ কিছু গণমাধ্যম বলছে এরই মধ্যে বিকল্প খুঁজছে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ। যে কোনো সময়ই বরখাস্ত হতে পারেন ব্রাজিলের বর্তমান কোচ। সিবিএফ প্রধানের সাথেও দূরত্ব সৃষ্টি হয়েছে, শোনা গেছে এমনটাও। এদিকে জুন জুলাইয়ে আছে ক্লাব বিশ্বকাপ। অনেকটাই নিশ্চিত পছন্দসই কোচ পেলে খুব শিগগিরই ব্রাজিল জাতীয় দল ছাড়তে হবে দরিভাল জুনিয়রকে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।